আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এটা আমার দ্বিতীয় ব্লগ। আজকে ব্লগটা একদম সকালবেলায় শুরু করছি সকালের নাস্তা দিয়ে। এটা হচ্ছে সকালের নাস্তার জন্য তৈরি করতেছি এখানে চিতই পিঠা। চিতই পিঠা রান্না করার জন্য এখানে আমি গরম পানি করে দিয়েছি। তো আজকে চিতই পিঠাটা আমরা সকালে নারিকেল দিয়ে খাবো। সেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে এখানে আমার গোলাটা করা রেডি। এখন আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যেহেতু এটা শুকনা করি। এটা কিছুক্ষণ ভিজলে একটু ফুলবে, তখন পিঠাটা সুন্দর হবে। তাই আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিব। বেশি না, 10-15 মিনিট এর মধ্যেই হয়ে যাবে। তো এই যে ফিরে এলাম 10-15 মিনিট পর। এখন গোলাটা একদম তৈরি বানানোর জন্য। আমি এই পাশে চিতই পিঠাটা বানানোর জন্য একটা তাওয়া বসাই দিছি। এগুলো তো মাটির চুলাই করে, কিন্তু আমার তো এগুলো তো মাটির তাওয়াতে করে, কিন্তু আমার তো মাটির তাওয়া নাই, তাই আমি এই তাওয়াতেই করে দিচ্ছি। কেমন হয় জানি না, এটাতে হবে কিনা। তো ফার্স্টে একটা মোটা পিঠা দিয়ে দেবো, মানে বুক ফুলা। ওইটা যদি না হয় তখন পাতলা করে দিব। তো তাওয়াটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন আমি এই যে 1 চামচ ফার্স্টে দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই যে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এটা দেখি হয় কিনা। এটা হচ্ছে টেস্ট ম্যাচ। পানি দিয়ে দিলাম চারপাশ থেকে। তো এখন দেখার পালা যে কী অবস্থা পিঠার। তো আমি যে ঢাকনাটা উল্টে নিতেছি। বিসমিল্লাহ। ফেল মারছি, হবে না এইভাবে। পাতলা করে দিতে হবে, এভাবে হবে না মনে হয়। তো প্রথমবার তো মোটা পিঠা দিয়ে ফেল মারলাম, এখন আমি পাতলা করে একটা দিয়ে দেখবো কী পরিস্থিতি। আসলে এগুলো মাটির খোলাতেই সুন্দর হয়। এখন আমার তো মাটির খোলা নাই, তাই কী করবো, এটাতেই করতে হতেছে। তো এখন এই যে পাতলাভাবে দিয়ে দেখবো একটা। বিসমিল্লাহ। চিতই পিঠা খাওয়ার জন্য এখানে নারিকেল খোলা হচ্ছে। যাই হোক বন্ধুগণ, এই যে দেখেন এটা কী হইলো, কী বানাইতে গেলাম আর কী হয়ে গেল দেখেন। আপনারা কেউ একটু বলতে পারেন যে এটা কী পিঠা হয়েছে? এটা কি চিতই পিঠার জাত হয়েছে? এটা তো চিতই পিঠার নামও নাই আশেপাশে। যাই হোক, আপনাদের কারো জানা থাকলে আপনারা বলে যান যে এটা আসলে কী হয়েছে। আমি খুবই হতাশ বন্ধুগণ, আমি খুবই হতাশ। কারণ একটা কিছু যদি করতে যাই, ওটা যদি পারফেক্টলি না হয় তখন অনেক খারাপ লাগে। তো হতাশার মধ্যে দিয়েও এটাই খেতে হবে, কিছু করার নাই। তো এই যে ফাইনালি আমার আবল তাবল পিঠা রেডি, আর সাথে আছে নারিকেল কোরানো। তো আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তালা যা রেখেছেন তাই দিয়েছেন। তো তারপরেও আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।